নমস্কার বন্ধুরা, ইট ইজ আরু কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে আসলাম কার্তিক পুজোর আগের দিন। তো রেডি হয়ে একটু বেরোবো কিছু বাজার করার জন্য। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। এই দেখো, বাজার করে অলরেডি চলে এসেছি। বাজারের সাথে সাথে এই শীতের কিছু জিনিসও কিনে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির দিকে মাকে আনার জন্য। আমার বাড়ির থেকে আর কেউই আসবে না, সবাই খুবই ব্যস্ত, তার জন্য মাকে আনতে আমি চলে গেলাম। তো এই যে আমি আর মা বাসে বসে আছি। তো এই দেখো, তারপরে আমি চলে আসলাম পরের দিন সকালবেলা। তো আমার দশকর্মার জিনিস আনা সব কিছুই কমপ্লিট। ওইদিকে বড় ফল নিয়ে চলে এসেছে পুজোর দিন। ফল ফুল সব কিছুই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এইদিকে পুজোর দিন আমার এক গাদা কাজ পড়ে গেল। সেদিন আবার কতগুলো জামা কাপড় কাচতে হবে, তাই কাচতে বসে পড়লাম। সেই কাচতে গিয়ে আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে। আশা করি তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো। প্লিজ কেউ কিছু মনে করো না। তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে যেই বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে নিলাম, মেজে রোদ্রে শুকোতে দিলাম। তো তারপর তাড়াতাড়ি করে ভোগ করতে চলে আসলাম। এখানে দুধ বসিয়েছি, আমি আমার কার্তিক সোনার জন্য পায়েস করব। আর এদিকে হচ্ছে চালটাও নিয়ে নিয়েছি, ঘি দিয়ে মাখিয়ে এবার দুধ ফুটে উঠলে সেটি দিয়ে দেব। তো তোমরা আশা করি জানো পায়েস কিভাবে বানাতে হয়। সেই রেসিপিটা আর তোমাদেরকে শেয়ার করলাম না, অন্য কোনো এক সময় শেয়ার করব। আসলে পুজোর দিন খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। একটা গ্যাস, ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তারপর পুজোর ওখানে গোছাতে হবে। তো ফাইনালি আমার পায়েসটি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দিন কাজে আমার সাথে হেল্প করেছে আমার মা। মা নারকেলটা কুড়িয়ে দিয়েছে, এবার নাড়ু করব বলে প্রস্তুতি নিচ্ছি। তো আমি এই দিন দুটো নাড়ু করেছি, একটা হচ্ছে চিনির নাড়ু আর একটা হচ্ছে গুড়ের নাড়ু। তো এই যে বানাচ্ছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। অবশ্যই আমার ভিডিও শুরুতে একটি লাইক ও ভিডিও শেষে সুন্দর একটি কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা। সব কিছু ভোগ রেডি হয়ে গেছে, এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে আর আমিও রেডি হয়েছি। তো চলো এবার পুজো শুরু হবে, তার আগে তোমরা একটু দেখে নাও। এখানে যেরকমটা দেখছো পুরোটাই আমার বর সাজিয়েছে। আর আজকেও এইটাও আমার বর সাজিয়েছে। মানে আমি একটুও সময় পাইনি, ভোগ টোগ করে তারপরে আমি শাড়ি পরতে চলে গেছিলাম। তো এই দেখো, এদিকে সুজি করেছি, খই দিয়ে নাড়ু করেছি। তোমরা যাবতীয় সব কিছুই দেখতে পাচ্ছ, ফল কাটা, তারপরে খাতা, বই, বিছানা, মাদুর, জামা সবই দিয়েছি। ওই দেখো, দুই দিকে দুরকম নাড়ু করেছি। তোমাদের যে আলাদা করে দেখাবো সেটা আর দেখানোর সময় পাইনি, তাই এখানে যে গুছিয়ে রাখা হয়েছে সেটি তোমাদেরকে শেয়ার করলাম। সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে না ভাবি এটা করবো ওটা করবো, হয়ই না। দেখো, এটা হচ্ছে আমার কার্তিক সোনা, তোমরা কমেন্টে জানিও। আর ওই নীল আলোটার জন্য না পুরোটা বোঝা যাচ্ছিল না। তো এইদিকে ঠাকুরমশাই এসে যেগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিল। তো এই দেখো, এবারে ফাইনালি এই আলোটায় দেখে নাও কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানিও। তো এই পাশের কার্তিকটা হচ্ছে আমার, আর ওই পাশের কার্তিকটা হচ্ছে আমার জায়ের। তো এই দেখো, বড় পাঞ্জাবি পরেছে, সবাই এসেছিল পুজোর সময়, সবাই, সেটাই হালকা করে তুললাম। আর আমি না এই কি দিতে হয় কিছুই জানতাম না, অনেকের কাছেই জিজ্ঞেস করেছি, আমার অনেক বান্ধবী ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে আমাকে অনেকটা পরিমাণে গ্রুপের দিদিরাও হেল্প করেছে, আর মাম্পি সোনাও আমাকে অনেকটাই বলে দিয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এমন এমন কথা বলেছে না, সত্যি খুব খারাপ লেগেছে। তাই ভেবেছি জীবনে আর তাদের সাথে কথা বলবো না। পুজোর জিনিস তো সবাই জানে না বলো, জানতাম না বলেই জিজ্ঞেস করেছিলাম যে কি লাগে আর কীরকম কী হয়, কিন্তু সে জেনেও আমাকে কতটা কথা শুনিয়ে দিল। তো এখান থেকে আমার শিক্ষা হয়ে গেল। তো যাই হোক, আমি যেটা সম্পূর্ণ করতে পেরেছি আমি ভীষণ খুশি। আর আমি কোনো কিছু করার আগে ভগবানকে অনেক পরিমাণে ডাকি যে তুমি তোমার জিনিস ঠিক জোগাড় করে নাও, তুমি তো জানোই আমি জানি না। পুজোটা যে এতটা ভালোভাবে হবে আমি ভাবতেই পারিনি, তবে আমি ভীষণ খুশি। পুজোটা ভালোই সম্পূর্ণ হয়ে গেল।
এইভাবে সারা জীবন আমাদের পাশে থেকো ভগবান। আজকে যিনি পুজো করতে এসেছে সেই দাদা ভাইটাও নতুন ব্রাহ্মণ, সেও ভালোভাবে পুজো করেছে। খুবই ভালো লাগলো। নতুন নতুন নিয়ম দেখলাম, এর আগে দেখিনি, তবে ভালো লাগলো। আর অনেকক্ষণ ধরেই পুজো করেছে, পর করে পুজো করছে, দুটো ঠাকুরই সমানভাবে পুজো করেছে। তো সেদিন সত্যি খুব ব্যস্ত ছিলাম, আমি যে সব কিছু সম্পূর্ণ করতে পারবো সময়ের মধ্যে ভাবিনি। তো আমি এতে মনে করি যে এতে আমার দাদা, বাবা, এমনকি ভগবানেরও আশীর্বাদ ছিল, তার আমার পাশে ছিল বলে আমি একমাত্র পেরেছি। তো চলো, পুজো এবার প্রায় শেষের দিকে। আর এইদিকে হচ্ছে কি একটা করে, সেই কাজল পরায় না কি যেন, আমি তো ঠিক জানি না, তার জন্য শাড়ি দিয়ে ঢাকতে হয়, তো সেটাই করছিল। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কিছু মানুষ মনে করে যে তারা ছাড়া আমরা হয়তো চলতেই পারি না, কিন্তু এটা ভুল ধারণা। আমরা ঠিকই চলতে পারি, তবু আমরা তাদেরকে ভালোবাসি বলে তাই বারবার তাদেরকে ডাকি, তোমরা আসো আমাদের বাড়ি। কিন্তু তারা এতটাই ভয় পায় খরচার, মানে কি বলবো। এই যে তারা আসেনি তাই বলে কি আমার পুজোটা সম্পূর্ণ হয়নি? একদমই না। তো মন্ত্রপাঠটা শুনে নাও। ওম এতস্मै প্রজ্বলিত দীপায় নমো। এতে গন্ধপুষ্পং প্রজ্বলিত দীপায় নমো। দীপতে দেবায় কৃষ্ণায় নমো। ওম কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্পণী সূদন প্রণতঃ মহাবাহ নমস্তে শিখি বাহন। নমো রুদ্রপুত্র নমস্তভ্যং তারকান্ত করপ্রভ বঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকেয় নমস্তুতে। নমো এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। নমো শ্রী শ্রী কার্তিকেয়ায় নমো নমঃ। এই যে তবে তারা আসেনি তাই বলে কি আমার পুজোটা থেমে গেছে? একদমই না, আরও ভালোর থেকেও ভালো হয়েছে। তারা সবসময় মনে করে যে তাদের ছাড়া আমি চলতে পারবো না, এটা ভুল ধারণা। ভগবান সাথে থাকলে সব কিছুই হয়। কেউ যদি মনে করে থাকে যে জিনিস দেওয়ার ভয়ে আসবো না, বা হয়তো অনেক খরচা হয়ে যাবে, হ্যাঁ, সেটা ভুল ধারণা। পৃথিবীতে এখনও ভগবানরা আছে, আর ভগবানই মানুষকে ভগবানের রূপ দিয়ে পাঠিয়ে দেয়। তো এদিকে আরতি করা হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে তাপ নিচ্ছে, আমিও একটু নিলাম। তো তোমাদেরকে শেয়ার করবো বলে এত কিছুর মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছি। তার কারণ আমি তো ভয় পাচ্ছিলাম আমি হয়তো বিরামগণ দাদা কিছু বলবে, কিন্তু না, আর আমি পেরেছি, আমি সত্যিই পেরেছি। আমার এই পুজো করার জন্য একমাত্র ভগবানের দান, তার নামটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু সে ছিল বলে একমাত্র আমি সম্পূর্ণ করতে পেরেছি। কথাই বলে যে যাকে মনে করবো কিছুই না, কিন্তু একটা সময় তাকেই সব কিছুতে কাজে লাগে। তো আমি তো সামনে তোমাকে বলতে পারলাম না, তবে ভিডিওর মাধ্যমে বললাম। তোমাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, আর মনে শক্তি দেওয়ার জন্য যে হ্যাঁ তুমিও পারবে। আমার ইউটিউবের দিদিদেরকে সবাইকেই বলছি, তারাও বলেছিল যে তুমি পারবে। আমি খুবই টেনশন করছিলাম। সত্যি বড়দের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না, আর তারা আজকে ছিল বলে আমি পেরেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার ইউটিউব ফ্যামিলি, ও যার সবথেকে বড় মূল এখানে, তাকে তো অসংখ্য ধন্যবাদ। সে না থাকলে হয়তো আমি এই জিনিসটা সম্পূর্ণ করতেই পারতাম না। আলুর দম, লুচি ও পায়েসও হয়েছিল, আর সাথে প্রসাদ তো আছেই। আর এটা হচ্ছে পরের দিন যারা আমাদের ঘরে আমার কার্তিক সোনাকে এনেছে তাদের জন্য এই আয়োজনগুলো করা হয়েছে। এই দেখো সবাই খেতে এসেছিল। তো এখানে মেনু হয়েছিল চিকেন আর লুচি আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা।